আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারে যিনি এখন বসা আছেন, তিনি বলছেন রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায়। বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি এসেছে। সম্প্রতি আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলন চলছে। রাজপথ গরম হয়ে উঠেছে। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, আন্দোলন চলছে। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আন্দোলন চলছে। ছাত্রলীগের একটি অংশ পর্যন্ত এই কোটা বিরোধী আন্দোলনে যুক্ত। তো এই কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে এটা আপনারা জানেন যে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে পুরো বাংলাদেশের রাজপথ গরম হয়েছিল। সেটা লেন্দুব দর্জি মার্কা যে সরকার রয়েছে, লেন্দুব দর্জি যে এখানে লেডি লেন্দুব দর্জি যে আছে, সে তার ভারতীয়দের সাথে নিয়ে বিভিন্ন সিস্টেম করে কৌশলে সে আন্দোলনটা স্টপ করে দিতে পেরেছে। এখন আবার সেই আন্দোলনটা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত আন্দোলন দিয়ে তো বিভিন্ন গেমস টেমস খেলতে পারে লেন্দুব দর্জি, লেডি লেন্দুব দর্জি। এই যে কোটা বিরোধী আন্দোলনে এখন শাহবাগ উত্তাল। তারা চাচ্ছে যে এই মুক্তিযোদ্ধাদের সন্তানরা, তাদের আবার সন্তানরা, নাতিরাও চাকরি পাচ্ছে বংশ পরম্পরায়। 71 সালে কে মুক্তিযুদ্ধ করেছে, তার সন্তান তো আগে চাকরি পেয়েছে, আবার সেই সন্তানদের সন্তানরাও চাকরি পাচ্ছে, তাদের জন্য কোটা বরাদ্দ। তারা অযোগ্য হয়েও তাদের জন্য কোটা রাখা হচ্ছে। এটার বিরুদ্ধে আন্দোলন, এমনকি অনেক মুক্তিযোদ্ধারা এটার বিরোধী। যাই হোক, সেটা নিয়ে আলাদা ব্যাখ্যার ব্যাপার আছে, সেটা অন্য এক সময় কথা বলবো। এখন যে এই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির চেয়ারে যে এখন বসা আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডেসিগনেশন নিয়ে, তিনি ছাত্রলীগের ক্যাডার ছিলেন। এখন সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারে বসেও সেই পদে, চিফ জাস্টিসের পদে থেকেও তিনি ছাত্রলীগের একটা উগ্র ক্যাডারের ন্যায় কথা বলছেন। এই যে কথাটা বলছেন, সেটা কতটুকু আইন এবং সংবিধান সম্মত। আপনারা যারা লয়ের ছাত্র আছেন, আইন সংবিধান জানেন যে রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায়। আপনারা জানেন 2013 সালে ভারতীয় মদতপুষ্ট এই আওয়ামী বাহিনী, ভারতীয় বিভিন্ন এজেন্ট এবং আওয়ামী বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে ঢাকার শাহবাগ এলাকা ব্লক করে রাখা হয়েছিল 1 মাস। সেখানে মাদকের আসর বসানো হয়েছিল। মিডিয়ায় তাদেরকে ভিন্নভাবে দেখানো হচ্ছিল, পজিটিভভাবে দেখানো হচ্ছিল। সেখানে তারা উশৃঙ্খলায় মেতে উঠেছিল। সেখানে যেন নমরুদের বা উশৃঙ্খল বাহিনীর মতন তারা মেতে উঠেছিল। অনেক সন্ত্রাসীপনা করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে। সেইখানে যে তথাকথিত আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করেছিল। আপনারা জানেন যে রায় ছিল, এই ক্যাঙ্গারু কোর্টের যে ট্রাইব্যুনালটা গঠন করেছিল, এই যে আওয়ামী বাহিনী যারা রাষ্ট্র ক্ষমতাকে কুকৌশলে নীলনকশা করে দখল করতে সক্ষম হয়েছিল 2008 সালের 29 ডিসেম্বর, তারা কিন্তু যে ট্রাইব্যুনাল গঠন করেছিল, এটা রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার ছিল। সেখানে ইসলামিস্টদেরকে, বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেবে, শেষ করে দিবে, তাদেরকে হত্যা করে দেবে। তো তারা যে রায়টা দিছে, সে রায়েও আব্দুল কাদের মোল্লার ফাঁসি হওয়ার কথা ছিল না। সেই রায়ে যে আইনটা পূর্ববর্তী যে সুপ্রিম কোর্টে যে আইনটা ছিল, ল ছিল, সংবিধান আইন ছিল,
ফাঁসি দেওয়ার যে রায় ছিল, আইন ছিল, প্রচলিত যে আইন ছিল, সে আইনটাকে চেঞ্জ করা হয়েছে। সে শাহবাগের ব্যক্তিদেরকে বলে তার আন্দোলন করছে সেই কথা বলে যে তার আন্দোলন করেছে এটার বিপক্ষে। তো সেই রায় পরিবর্তন করে শেখ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সারা বিশ্ব জানে, সারা বিশ্বের মানবতাবাদী বিবেকবান মানুষ এটার প্রতিবাদ করেছে, নিষেধ করেছে। সেটা না শুনেও তাকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে, যেটা ছিল একটি কালো অধ্যায়। সেই আওয়ামী বাহিনীরই ক্যাডার বাহিনী আরেকজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থেকে কিভাবে বলতে পারে যে রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায়? এখন 13 সালে কিভাবে রায় পরিবর্তন হলো? এই যে উনি কথাটা যা বলেছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে সুপ্রিম কোর্টে যে রায় আছে, যে পরিপত্র বা বাতিল করা হয়েছে, একটা রিট করা ছিল, পরিপত্র তো জারি করেছিল বর্তমান সরকার প্রধানই তার নির্দেশে যে এটা বাতিল করা হবে, কিন্তু সেটার বিরুদ্ধে আবার রিট দিচ্ছে কোটা বিরোধী আন্দোলনের কোনো একজন। তো এই যে ব্যাপার স্যাপার, এখানে কোর্টের যে জিনিসটা রয়ে গেছে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে, কোটা মানে কোটা বিরোধী আন্দোলনকারীর বিরুদ্ধে যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি, তারা যে চাচ্ছে কোটা, তাদের পক্ষে সেই রায়টা কোর্টের যেটা রয়েছে। তো সেটা কি পরিবর্তন হবে আন্দোলন করে? সংবিধান কি বলে? যারা আইনের উপর লেখাপড়া করেছে, আইন সংবিধান, পৃথিবীর সমস্ত দেশে মানুষের প্রয়োজনে সংবিধান তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে। যখন গণ আন্দোলন হয়, রাজপথে আন্দোলন হয়, তাদের সুবিধার্থে, তাদের কল্যাণের জন্য সেটা আইনসভা সেটা সিদ্ধান্ত নেয়, সেখানে পার্লামেন্ট সিদ্ধান্ত নেয়, সেটা হা না ভোটের মাধ্যমে আইন পাশ হয়, সংবিধান তৈরি হয়। সেখানে গণরায়ে, ভোটের মাধ্যমে, ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই বৈধ সরকার যেভাবে হা না ভোটের মাধ্যমে পার্লামেন্টে আইন পাশ করে, জনগণের কল্যাণে আইন সংবিধান চেঞ্জ করতে পারে, তারা কারেকশন করতে পারে, সেটার বহু প্রক্রিয়া রয়েছে। জনগণের কল্যাণের জন্য, জনগণের দাবিতে দেশের অধিকাংশ নাগরিক যদি সেটা চায়, রাজপথে যদি আন্দোলন হয়, সেটা অবশ্যই চেঞ্জ হয়। প্রথমত কথা হচ্ছে যে এই চিফ জাস্টিস যে কথাটা বলল, রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় চেঞ্জ হয়? কিন্তু সেটা তাদের লোকরাই চেঞ্জ করেছে, তাদের আমলেই তারা যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, সেই সময় তারা রায়টা চেঞ্জ করেছে, এটার প্রমাণ আছে। তাহলে তার কথার সাথে এটা মিল নেই। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলছেন রাজপথে আন্দোলন করে কি চেঞ্জ করা যায়? সেটা তো চেঞ্জ করা অবশ্যই যায়, যদি সেটা অধিকাংশ জনগণের পক্ষে থাকে, কল্যাণকর থাকে, সেটা আন্দোলনে অবশ্যই সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হতে পারে। তো বিষয়টা হচ্ছে সাংঘর্ষিক তিনি কথা বলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারে বসে সেই পদে থেকে তিনি যে কথা বলছেন, তিনি তো নর্মাল একটা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট লেভেলেরও কথা বলেন নাই। আইন সংবিধান পরিপন্থী কথা বলেছেন, জনবিরোধী কথা বলেছেন। একজন চিফ জাস্টিস হয়ে সুপ্রিম কোর্টের তিনি এই কথা বলেছেন। এটা তিনি যে ছাত্র জীবনে একজন ছাত্রলীগের ক্যাডার ছিলেন, সেই ধরনের উগ্র কথা বলেছেন। তো আমাদের বিচার বিভাগ কিভাবে ধ্বংস হয়েছে, ডিস্ট্রয় হয়েছে, এটা আমরা জানি। যে বাংলাদেশের যে বিচার বিভাগ, এটা বলতে গেলে সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। এখানে জাস্টিস পদে যারা আছে, জাজ পদে যারা আছে, সকলেই এই সরকারের ক্যাডারদের কথায় উঠে বসে, এবং বিভিন্ন এই সরকার দলীয় ক্যাডাররা সেই জাজের চেয়ারগুলিতে বসা আছে, এবং আদালত পাড়ায় কোটি কোটি টাকার ঘুষের লেনদেন, সন্ত্রাসীপনা, সেখান থেকে আসামি সাক্ষীদেরকে তুলে নেওয়া হয়, গুম করে ফেলা হয়। পুরা বিচারাঙ্গন একটি কে সন্ত্রাসী আস্তানায় পরিণত করেছে এই অবৈধ সরকার।
সুতরাং এই যে কথাগুলো বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেয়ারে থেকে, এটা অত্যন্ত অন্যায় কথা। আমরা আশা করব যদি কখনো বাংলাদেশে গণতন্ত্র ডেমোক্রেসি ফিরে আসে, জনগণের রায়ে সরকার প্রতিষ্ঠিত হয়, সরকার বসে, গুড গভর্নেন্স তৈরি হয়, তখন এ ধরনের লোকরা যদি জীবিত থাকে তাদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কেন এই কথাগুলো তারা ওই চেয়ারে থেকে বলেছিল? আসসালামু আলাইকুম।